তাদেরকে বলবো 2009 সালের 15 জানুয়ারি একটা অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল বারাক ওবামা। 20 জানুয়ারি সে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিল। এরপরে জো বাইডেনের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল নির্বাচনের 7 দিন আগে। 7 দিন পরে সে আমেরিকার প্রেসিডেন্ট। আমাদের আমিরে জামাতের উপরে মিথ্যা তহমত দিয়ে যে অ্যাকাউন্ট হ্যাক করে মেয়েদের চরিত্র হননের যে দুর্বিসন্ধি তারা চালিয়েছে, আশা করছি আর 7 দিন সময় আছে, আমাদের 9 দিন। এই 9 দিন পরে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। যাবে না, আশা করছি দাঁড়িপাল্লায় ভোট দেবেন। আর এই দেশটাকে নিরাপদ রাখার জন্য আগামীতে কেউ যেন সন্ত্রাসী ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। আপনি দেশের মানুষ, আমিও দেশের মানুষ, আপনাকে ভয় দেখাবেন, আপনি ভয় পাবেন মানে? এইরকম একটা শান্ত নিরাপদ বাংলাদেশ তৈরি করতে চাইলে হ্যাঁ ভোট দেবেন। দাঁড়িপাল্লায় তো ভোট দেওয়াই লাগবে, পাশাপাশি হ্যাঁ ভোট দেওয়া লাগবে। হ্যাঁ এবং না দুইটা ভোট লাগবে, সেখানে হ্যাঁ ভোট দেবেন আপনারা। যেহেতু কষ্ট করছেন আর 4-5 দিন একটু পরে আমাদের শান্তির সূর্য, আল্লাহ যদি ইচ্ছা হয় আমাদের আগামীতে শান্তির সূর্য আমরা দেখতে পাবো। আমাদের এই সময়টা যদি আমরা কাজে লাগাতে ব্যর্থ হই, অনন্তকাল আমাদের জীবন এবং অনন্তকাল যে পড়ে আছে সারা জীবনের প্রতি আফসোস করা লাগবে। প্রশ্ন আসতে পারে ভোটের জন্য আফসোস কিসের? এবার যদি আল্লাহর বিধান আমরা কায়েম করতে না পারি, মানুষের তৈরি বিধান দিয়ে কি হয় আপনারা দেখছেন না 54 বছরে? কেউ আমরা শান্তিতে নেই। এমনকি এই মেয়েরাও যারা বাবার বাড়ি থেকে বাড়িতে আমাদের এলাকায় এসেছেন, এই কথা বলা লাগবে না, এই এলাকায় যারা এসেছেন অন্যান্য এলাকা থেকে বউ হয়ে, তারা আপনাদের বাবাদের জন্য একটা বোঝা। আর আপনাকে আপনার বাবা এই বাড়িতে পাঠাতে 2-3 লাখ 5 লাখ টাকা খরচ করা লাগে, তা আপনি আবার বাবার জন্য বোঝা না? এই বোঝা আমরা হয়ে আর থাকতে চাই না। বাংলাদেশে মেয়েদের, ওই যে মুসলিম দেশে মেয়েদের যেভাবে বিয়ে হয়, বিয়ে হওয়ার সময় আবার মেয়ের বাবাকে টাকা দেওয়া লাগে, আমরা এই সিস্টেমে নিয়ে আসতে চাই। আপনার বিয়ে করার সময় যদি বাবার আরো 2-4 লাখ 5 লাখ 10 লাখ খরচ হয়, তাই আপনি আপনার বাবার জন্য বোঝা এবং বাবার জন্য মানে মন খারাপ করে থাকে, বরদোয়া করে যে জন্ম দিয়ে পাপ করেছে। এই জন্য এই যৌতুক নামে যে কৌতুক চলছে মানবতার সাথে, এইটা বাংলাদেশ জামাত ইসলামে আসলে তুলে দেবে। আপনারা এটা চান না? যারা এটা করে খায়, যৌতুক নিয়ে খায়, তারা এটা চাইবে? এই জন্য ওই সমস্ত মানুষ না, আপনারা দাঁড়িপাল্লার পক্ষে থাকেন। আপনাদের বহু কাঙ্ক্ষিত আশা যেগুলো আছে, এগুলো আমরা পূরণ করার জন্য চেষ্টা চালাবো। মেয়েরা যেন বাড়িতে বসে সম্মানজনক কাজ করতে পারে এবং তারা যেন অন্তত নিরাপত্তার সাথে নিরাপদে কিছু টাকা পয়সার মালিক হয়ে সংসারের হাল ধরতে পারে, এই ব্যবস্থা আমরা, কুটির শিল্প হস্তশিল্পের কাজ আছে, আমরা জানি এগুলো। আমরা তো লেখাপড়া করে বলছি, এগুলো বাস্তবে আমরা দেখাবো ইনশাআল্লাহ। যে ষড়যন্ত্র অন্যান্য বিরোধী দল আরম্ভ করেছে তাদেরকে বলবো 2009 সালের 15 জানুয়ারি একটা অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল বারাক ওবামা। 20 জানুয়ারি সে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিল। এরপরে জো বাইডেনের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল নির্বাচনের 7 দিন আগে। 7 দিন পরে সে আমেরিকার প্রেসিডেন্ট। আমাদের আমিরে জামাতের উপরে মিথ্যা তহমত দিয়ে যে অ্যাকাউন্ট হ্যাক করে মেয়েদের চরিত্র হননের যে দুর্বিসন্ধি তারা চালিয়েছে, আশা করছি আর 7 দিন সময় আছে, আমাদের 9 দিন। এই 9 দিন পরে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। কারণ এটা পৃথিবীর ইতিহাস বলে, এর আগে যার যার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, মিথ্যা কথা ছড়িয়েছে তাদের নামে, আল্লাহ তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। আমরাও চাচ্ছি এবং আমরাও দেখবো ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আগামী রাষ্ট্র ক্ষমতায়, এবং ডাক্তার শফিকুর রহমানের মতো মানবিক একজন মানুষ, যিনি সবার জন্য মায়া করেন, তার কাছে দল মত জাতি বর্ণ ধর্ম নেই, সবাই তার কাছে সমান, এরকম একজন মানুষ আসলে আপনারা সবাই শান্তিতে থাকতে পারবেন। প্রত্যেকের অধিকার আপনারা বাড়িতে বসে বসে পাবেন। আমরা আশা করবো আপনার ছেলে, আপনার মেয়ে, যুবতী মেয়ে আছে, আপনার যুবক ছেলে আছে, ভাই আছে, স্বামী আছে, বাবা আছে, এরা যেন নেশা ভান না করে, এমনকি যে বিড়ি সিগারেট এগুলো যেন না খায়। আমরা রাষ্ট্রীয় ভাবে আস্তে আস্তে সেই বিধান এই দেশে কায়েম করার চেষ্টা চালাবো। একবারে হবে না, আস্তে আস্তে করবো। প্রত্যেকের যদি সম্মানজনক কাজ হয়,
আর প্রতি মাসে যদি অন্তত চলার মতো টাকা উপায় করতে পারে, তো ও কি আর ওই শয়তান ধরার সুযোগ পাবে? মানুষের কাজ থাকে না, এই জন্যই তো শয়তান বসে বসে ওরা খোঁচায়। আগামীতে কাজ করে খাবে, তখন আর খোঁচাতে পারবে না। আপনারা এই ব্যবস্থা আমরা করতে চাচ্ছি, আর এই কারণে আপনাদের সাথে রাখতে চাই। তাহলে আমার নিজেদের কোনো লাভ নেই। এই যারা আমাদের সাথে এসেছে, জামাত ইসলামী বাংলাদেশ করে, এরা একটা টাকা মেরে খাবে না। এরা যা আসবে শুধু পৌঁছিয়ে দেবে, এতটুকুই। এই যে আমির জামাতের কথা ওখানে লেখা আছে, দেখেন, আমরা জাতির শাসক হব না, সেবক হতে চাই। আপনারা সেবা করার সুযোগ দেন। অন্যান্য যারা আসবে তারা সেবা করবে না, তারা করে নাই, করবেও না। আপনারা দেখেছেন তারা সেবা করে নাই, তার বাস্তব প্রমাণ। ওই মানুষগুলো যে সমস্ত ধোকা দিয়ে বোকা বানাতে চাচ্ছে, হাসিনা বোকা বানিয়েছিল আমাদের। বলছিল 10 টাকা কেজি চাল খাওয়াবে, খাওয়াইছে 10 টাকা কেজি। ঘরে ঘরে চাকরি দেবে, দিয়েছে। ঘরে ঘরে মামলা দিয়েছে। আর এখন এরা আরম্ভ করেছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড, এগুলো সব ভুয়া। ওরা কি টাকার মেশিন মানে তৈরি করেছে যে টাকা ছাপা দেওয়ার দিয়ে দেবে? ওই কার্ড একটা আমারে দিন তো, আমি একটু পরীক্ষা করে যাক, বলছে কার্ডের ভেতরে আছে কোনো মাল পানি আছে কিনা। তাই বলছে এই কার্ড দোকানে নিয়ে গেলে দোকানদার টাকা নেবে, কেন দোকানে চলবে কি দিয়ে? বলে এই কার্ড গজে কোনো ফার্মেসিতে নিয়ে যান, ও টাকা নেবে। তো তো কালকে লাল বাতি জ্বলবার ব্যবসায়। বলে এই কার্ড নিয়ে গেলে আপনারা বিষ, সার, তেল, পানি সব ফিরে দেবে। এইসব অবান্তর ভুয়া কথা এদের এমন হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে। মানে গাঁজা তো এমনি খেলে মাথা খারাপ হয়, তো মেয়াদ ছাড়া গাঁজা খেয়েছে, এই কারণে এরকম ভুল বলতেছে। ওদের এই মিথ্যা কথায় আমরা যেন আগামীতে আর অন্তত পা না দেই। এবার কিন্তু সিদ্ধান্ত ভেবে চিন্তে নেবেন, নয়তো আবার পস্তানো লাগবে। এবার সিদ্ধান্ত যারা ভুল করবে তাদের জীবনে কষ্ট আছে। আমাদের এলাকায় সন্ত্রাসী কাজ কারবার বেশি হয় কুষ্টিয়া জেলায়। আমরা চাই সন্ত্রাসীদের মাথা ভেঙে দিতে। আপনারা চান না? ঘরের দরজা খুলে রাত্রে ঘুমাবেন না, দরজা খুলে ঘুমানোর দরকার নেই। মানে দরজা খুলে থাকলে যেমন নিরাপদে থাকে মানুষ, ওইভাবে আমরা থাকতে চাই। আপনারা চান না? সবাই দাঁড়িয়ে পাল্লার পক্ষে থাকবেন এই আশা করছি। আপনাদের বিশ্বাসের মর্যাদা আমরা রাখবো ইনশাল্লাহ। মা বোনেরা, নিজের ইউনিয়নের মানুষের জন্য একটু বেশি দাবি করে বলছি, অন্য ইউনিয়নে এত জোর করে বলা যায় না। থাকে আপনারা তো হয়তো অন্য এলাকার মানুষ আমাদের এলাকায় বাস করছেন নাকি? সব তো আর এলাকার মানুষ না, অন্য এলাকার মেয়েরা এখানে পুত্রবধূ। আপনাদের কথা দিয়ে গেলাম।